নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা রান্না করার জন্য আমি চলে আসলাম। সকালের খাবার তৈরি করব। তা আমি এখানে নিয়েছি গাঁটি কচু আর আলু। একটু তেলের ভিতরে সর্ষে ফোড়ন দিয়ে আলু এবং গাঁটি কচুটাকে বেশ ভালো করে ভেজে নিলাম। আজকে একটু অন্যরকমভাবে তরকারি রান্না করতেছি। দেখুন, এটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। যে এখন এখানে লবণ, হলুদ আর জল গুলিয়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দেবো। জলটা কমিয়ে নিলাম, এবার এটাকে দিয়ে দেবো। আর গাঁটি কচুর ভিতরে কিন্তু আমি লবণ দিয়েছিলাম ভাজি করার সময়। এখন এটাকে আমি বেশ কিছুটা সময় রেখে দেবো। আজকে শুধু সর্ষে ফোড়ন দিয়ে গাঁটি কচু আলুর তরকারি। এক এক রকম রান্নার স্বাদ এক এক রকম হয়। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। আর এইদিকে দেখুন, মৌ ছিম যেটাকে বলে, যে বড় বড় একরকম ছিম আছে, ওইটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার শিলনোড়া এটাকে বেটে নেব। আর সাথে দিয়েছি তিল বাটা, পরে আবার কড়াইয়ে দেব। আর ইচ্ছে করলে এরকমও খাওয়া যাবে। তিল বাটা দিয়ে মৌসিম ভর্তা, সাথে দুটো পেঁপেও আছে, দু টুকরো পেঁপেটা আলাদা মেখে নেব। এই যে আমি শিলনোড়া এটাকে বেটে নেব। এই যে দেখুন, সব সিমগুলোকে আমি তুলে নিয়েছি বাটার জন্য। আর এইভাবে শিলনোড়ায় বাটলে যে কোনো ভর্তা খেতে বেশ ভালো লাগে। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে, যারা ঝাল খেতে পারেন না তারা শুধু এরকমই খাবেন, ঝাল দেওয়ার দরকার নেই। ঝাল ছাড়াও খেতে হয় অনেকের ঝালে প্রবলেম থাকে, তারা ঝাল ছাড়া এভাবে খাবেন। আর এদিকে দেখুন, আমি যে এটাতে হলুদ গোলা জল দিয়েছিলাম সেটা কিন্তু টেনে দিয়েছে। আর এই সবজি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এটাকে আমি জল দিয়ে দেবো। এইভাবে রান্না করলে একরকম স্বাদ, জলে দিয়ে রান্না করলে একরকম স্বাদ। দেখুন, সবজিটা কিন্তু নেড়ে চেড়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। এবার এটাকে নাড়াচাড়া দিয়ে ফুটতে দেবো। কিছু সময় ফুটিয়ে পরে নামিয়ে নেবো। এটাতে আর কোনো মশলা ব্যবহার করব না, বাটা মশলা বা কোনো রকম মশলাই। আর এখানে আমি আস্ত লঙ্কা দিয়েছি যাতে তরকারি ঝাল না হয়। আর এই গরমের মধ্যে এরকম হালকা পাতলা ঝোল খাওয়াই শরীরের জন্য খুব ভালো। দেখুন, সর্ষেগুলো উপরে ভাসতেছে। সর্ষে ফোড়ন দিয়ে তরকারি। আজকে এই গাঁটি কচু আলু দিয়ে তরকারি রান্নাটা আমার কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। অনেকেই আছেন যাদের গ্যাসের সমস্যা, অতিরিক্ত ঝাল বা মশলা জাতীয় খাবার খেলে পেটের সমস্যা হয়, তারা এইভাবে হালকা পাতলা রান্না করে খাবেন। দেখুন, কিছুটা মৌসুম আমি তিল বাটা দিয়ে বেটে নিয়েছি, মানে সাদা তিল দিয়ে, ওটা দিয়ে বাটা করেছি। আর কিছুটা রেখেছি, এটাকে আমি সর্ষে দিয়ে বাটবো। তা সর্ষের সাথে নিয়ে নিয়েছি একটু লবণ আর একটু হালকা জল নিয়ে নেব। এটা দিয়েই বাটবো। তা দুই রকম মৌসুম ভর্তা দেখালাম। দেখুন, সর্ষে বাটা দিয়ে মৌসুম ভর্তাটা আমি কিন্তু বেশ ভালো করে বেটে নিয়েছি। এবার মাখিয়ে নিচ্ছি, পাটায় করেই মাখাচ্ছি। এভাবে করে মাখালে বেশ ভালো হয়। এর সাথে একটু সর্ষের তেল দিতে ইচ্ছে করলে দেওয়া যাবে, যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে দরকার পড়ে না। এভাবে স্বাস্থ্যকর ভর্তা খাওয়া যায়। এভাবে ভর্তা খেলে শরীরের কোনো ক্ষতি করে না। মরিচ দেইনি, যার দরকার পড়বে সে নিয়ে খাবে। যাদের এরকম ঝালে প্রবলেম, এরকম করে খাবেন।
তা দেখুন আমার এই 2 আইটেমের ভর্তা তৈরি হয়ে গেল। সর্ষে বাটা দিয়ে মৌসিম ভর্তা আর তিল বাটা দিয়ে মৌসিম ভর্তা। তা আমার এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে আজকে এটাই রান্না আমি করেছি সকালবেলা। 2 আইটেমে ভর্তা করেছি, 2 রকম করে একই জিনিস মৌসিম। আর এদিকে গাটি কচু আর আলু দিয়ে একটু অন্যরকম করে একটা ঝোল, শুধু জিরে ফোড়ন দিয়েছি, সরিষা ফোড়ন দিয়েছি, আর কিছু নয়। দিয়ে আমি তরকারিটা আজকে করলাম। আমার তরকারি রান্নাও কিন্তু কমপ্লিট। তা আমার এই সকালবেলার রান্নার ভিডিওটা, সকালবেলা যেটা আমরা খাবো, যেটা তৈরি করলাম, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার। সকলের জন্য রইল শুভকামনা।